আমাদের বরমশাই রেডি। ওয়েলকাম টু মাই চ্যানেল গঙ্গার দৃশ্যতে তোমাদের অনেক অনেক স্বাগত। কোচবিহার থেকে তোমাদের অনেক অনেক স্বাগত। অ্যাকচুয়ালি আজকে ডে 2 আর আজকে বিয়ে, যে কারণে আমরা এখানে এসেছি তার বিয়ে। তো আমরা রেডি হয়ে গেছিলাম, ভেবেছিলাম খাবো, কারণ এখন 10টা মতো বেজে গেছে অলরেডি। জানকে এমনি খাইয়ে দিয়েছি আর আমরা ভেবেছিলাম খাবো। প্রচণ্ড চা খেতে ইচ্ছা করছে, স্পেশালি আমার, কারণ আমার চা খেতে চা ঘুম থেকে উঠে চাটা আমার দরকার, খাওয়া হয়নি। আর আমার ইচ্ছা ছিল বাইরে গিয়ে খাবো, হোটেলে আর নেবো না। বাট ওই রেডি হয়েছি, দেখতেই পাচ্ছ। আর তখনই যে গ্রুম সে এই প্যাকেট দিয়ে গেল ব্রেকফাস্টের জন্য। সমস্ত কিছু অ্যারেঞ্জ করেছে তারা, মেয়ের বাড়ি ছেলের বাড়ি মিলিয়ে। তো ভেবেছিলাম বাইরে গিয়েই খাবো, ব্রেকফাস্টটা করবো। তো এই দিয়ে গেল, এরকম দুটো দিয়েছে। তো এখন তাই ব্রেকফাস্টটা করে নিই, তারপরে ভাবছি আশেপাশে বলতে আমি টিপটা আনতে ভুলে গেছি, তো টিপ কিনবো একটা, আর একটু টুকটাক যদি কিছু থাকে তো ঘুরে চলে আসবো। তারপর দেখা যাক কি করব। আর চলো ব্রেকফাস্ট করে নিই, কারণ খুব খিদে পেয়েছে। চলো খেয়ে নিই। আর সকালবেলা উঠে আমি টিভি চালিয়ে দিচ্ছি। হোটেলে এসে আমার টিভি না চললে ঠিক ভালো লাগে না, এখান থেকে বিচ্ছিরি লাগে। আর মাথা চুলকাচ্ছে, আমি দেখো করছে। এবার ব্রেকফাস্টটা করে নিই। আর এদিকে টিভি টিভি চলছে সব। আমি হোটেলে এসে ঘুম থেকে হোটেলে এলেই আমার মনে হয় টিভিটা চললে বেশ ভালো লাগে। তো কি হচ্ছে জানি না, চালিয়ে দিচ্ছি, মাঝে মাঝে দেখছিও। আর এবার করে নিই ব্রেকফাস্ট, চলো খেয়ে নিই। কি করছিস তুই? এতে কি হচ্ছে? তানপুরা বাজাচ্ছে। এটা হচ্ছে কোচবিহারের একটা মার্কেট, যেখানে আমরা যাচ্ছি জাস্ট র্যান্ডামলি হাঁটছি একটু এক্সপ্লোর করার জন্য, আর কিছুই না। কারণ আমাদের আর কোনো এখন কাজ নেই, কি করব, তাই এই জায়গাটা একটু ঘুরছি। আর মার্কেট এক্সপ্লোর করতে বেশ ভালোই লাগে। তো দেখি। আর টিপের পাতা কেনার জন্যই বেরিয়েছিলাম, সেটা কেনা হয়ে গেছে। এবার এখান থেকে এই জায়গাটা একটু ঘুরবো, আর কিছুই না। এটা একটা বাজারের মধ্যে ঢুকে গেছে। আমরা রেডি হয়ে গেছি, অনেকক্ষণ রেডি হয়ে গেছি। একবার নিচে গেছিলাম, তখন কেউ আসেনি সেরকম, জাস্ট বডি তখনও রেডি হয়নি, তাই আবার ওপরে চলে এসেছি। আর জান কাঁদছিল। জানের খাবারটা আমি নিয়েছিলাম, ভেবেছিলাম ওখানে গিয়ে খাওয়াবো, দেরি হয়ে যাচ্ছে। বাট দেখছি তখনও সবাই বেরোয়নি, তাই জানকে এখানে খাই দিলাম। আর আমি আর জান এখানে বসে আছি এখন। এবার হয়তো বেরোবো, ওই অতনু এসছে, এবার হয়তো বেরোবো। চলো, হলো? কি বলছো? ওই দাঁড়া, কি ওটা বড় গাড়ি নয়? ও কি নিয়ে গেছে সবে? কোথায় কোথায় নিয়ে গেছে? নিয়ে বলতে বাড়ি থেকে ওকে সেটা নিয়ে গেছে। খুব সুন্দর লাগছে। আমাদের বরমশাই রেডি, মোটামুটি এখানে সবাই রেডি। জান বর এবার বেরোচ্ছে। টাটা। তো
আমরা সবাই বাসে উঠে পড়েছিলাম আর সুমনদা তো আগেই বেরিয়ে গেছিল আর ব্যাঙ্কুয়েটটা ছিল একদমই কাছে, আমরা বাসে বসেই দেখতে পাচ্ছিলাম। কিন্তু ওই একটা হয় না, মানে বিয়েতে বরযাত্রীর বাস থাকবে, সবাই মিলে যাব, আর বাসটা একটু ঘুরিয়েই নিয়ে গেছিল যাতে ওই ব্যাপারটা ফিল করা যায়। তো আমরা পৌঁছে গেছিলাম আর সুমনদাও চলে এসেছিল। তারপরে যে রিচুয়ালসগুলো হয় সেগুলোই হচ্ছিল। ভেতরে ঢুকে আমরা ফার্স্টে গেছিলাম কনের সাথে দেখা করতে, বাট প্রচণ্ড বিজি ছিল আর এই দিন বিজি থাকাটা নর্মালি, তাই ডিস্টার্ব করিনি, দূর থেকে হাই করেছিলাম, পরে অবশ্য ফটো তুলেছিলাম। তো এই হচ্ছে সুমনদার ওয়াইফ ওয়েন্দ্রিলা। আমাদের অবশ্য আগেই আলাপ ছিল, একবার আমরা রেস্টুরেন্টে গেছিলাম সব একসাথে, তারপর ওদের যখন রেজিস্ট্রি হয়েছিল তখনও আমরা গেছিলাম, তাই এটা আমাদের প্রথম আলাপ নয়। ফটো তোলার পরে আমার নিজের কিছু ফটো তুলতে ইচ্ছা করছিল, তাই অতনুকে বলছিলাম একটু ফটো তুলে দেওয়ার জন্য আর একটু ভিডিওটাও বানিয়ে দেওয়ার জন্য। ফটো তোলা শেষ করে আমি একটা কোল্ড ড্রিঙ্ক নিয়ে বসেছিলাম আর আমাকে রীতিমতো ঢকঢক করে খেয়ে নিতে হয়েছিল, কারণ জান দেখে এত খাওয়ার জন্য বায়না করছিল। ও কখনো খায়নি, কিন্তু জানি না কেন এই কোল্ড ড্রিঙ্ক দেখলেই ও খাওয়ার জন্য এত বায়না করে। আমি তো লুকিয়ে লুকিয়ে রীতিমতো খেয়েছিলাম। নাচো নাচো নাচো, জানের নাচ করতে ইচ্ছা করছে, হ্যাঁ নাচো। ওইখানে ওইটা ছাদনাতলা, আপাতত এখন কেউ নেই, সুন্দর সাজিয়েছে, এখানটায় বেশ সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে। শুভ দৃষ্টি হচ্ছে। অতনু এখানে মনে সুখে আইসক্রিম খাচ্ছে। কি গো, আর কতক্ষণ? ও দেখছে এখানে কি নাচ, বকে দেবে। হ্যাঁ বলো, বন্ধুর বিয়ে তাহলে শেষ হলো? ওটা তো বউ ভাত, বিয়ে হয়ে গেল। হ্যাঁ খাওয়াটা আমার হয়ে গেল, বন্ধু বিয়ের খাওয়াটা হলো। হ্যাঁ এইদিকে বন্ধু বিয়ের খাওয়াটা হলো, বিয়েটা শেষ হয়ে গিয়ে দেখতে হবে। এই সমানে বাইরে চলে যায়। বেরিয়ে যাচ্ছি, হোটেলে চলে যাব, কারণ জান কাঁদছে। 10:30 মতো বাজে, 10:30 সরি 11:30 বাজে। তো এবার বাড়ি যাব, বাড়ি বলতে হোটেলে যাব, রেস্ট নেবো। এই তো চলো আমরা এবার হোটেলে যাব। ওই অতনু আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কুকুর কই? কুকুর, ওই কুকুর। ওটা কি বলে দাও, ওটা কি বলো, জোরে বলো, আমাকে বললে তো এক্ষুনি। ব্যাস হয়ে গেল, চলো।